হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। এই দেখো, আমি তো পুরী বেড়াতে এসেছি। আগেই তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দির থেকে স্টার্ট করে রথযাত্রার সমস্তটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করছি আমার হোটেলটা। আমার হোটেলের নাম ছিল আনন্দ ভবন, নৃসিংহ সুইটসের পাশেই আনন্দ ভবন। ওটাই 3rd ফ্লোরে ছিল আমার রুমটা। তো 3rd ফ্লোরের ব্যালকনি থেকে আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য। দেখো, এটা হচ্ছে মেন রোডের সামনেই ছিল তোমার হোটেলটা। সন্ধ্যের সময় দেখো সমস্ত মানুষ যাওয়া আসা করছে, আর দোকান পাঁচালিগুলো কি দারুণ লাগছে দেখতে। পুরীটা খুবই সুন্দর, দেখতেও ভালো লাগলো, ঘুরেও ভালো লাগলো, একদম পুরো জাস্ট মন ভরে গেল দেখে। তারপর দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলায় আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো মেলা বসে আছে এখানে। সন্ধ্যার টাইমটা সমস্ত মানুষজন যাওয়া আসা করছে, কেনাকাটি করছে, দেখতেই পাচ্ছ। এই দেখো নৃসিংহ সুইটস, এটাই হচ্ছে যে হোটেল, পাশে মিষ্টির দোকান, আর তারপরেই হোটেল। খুব সুন্দর জায়গা। তো ফ্রেন্ডস, তোমরা যদি এখনও পর্যন্ত না গিয়ে থাকো তাহলে চলে যাবে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, তোমরা ব্যালকনি থেকে সামনে একটা মেন রোড দেখালাম, আর ব্যালকনির অপোজিট সাইডে পুরো একদম সমুদ্র ঢেউ মোহনা দেখতে পাচ্ছ। দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় দৃশ্যটা কত সুন্দর লাগছে। দেখো, ঢেউ একদম উপচে পড়া ঢেউ, একদম পুরো খুব সুন্দর লাগছিল। আর সন্ধ্যের সময় ওখানে গিয়ে সমুদ্রের সামনে বসো, এত সুন্দর হাওয়া দেবে, এত ঠান্ডা, প্রাণ জুড়িয়ে যাবে একদম ফ্রেন্ডস। তো দেখো তোমরা একটু, খুব সুন্দর লাগছে। সব ব্যস্ত মানুষ, চারিদিকে মানুষজন যাওয়া আসা করছে। রুমটা থেকে আমাদের সমুদ্রটা একদম পুরো দেখা যাচ্ছিল রুমের ভিতর থেকে। খুব সুন্দর ছিল রুমটা, আর বাইরের দৃশ্যটা দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমরা যদি এখনো পর্যন্ত পুরী না গিয়ে থাকো তো একবার পুরী থেকে ঘুরে এসো। আর চারিদিকে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, মেলা বসে আছে একদম। তুমি যেটা ইচ্ছে সেটাই নিতে পারো, সমস্ত রকমের জিনিস এখানে আছে। জামা প্যান্ট থেকে শুরু করে, ব্যাগপত্র থেকে শুরু করে, ঠাকুরের পিকচার থেকে শুরু করে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে, সমস্ত রকমের জিনিসটাই এর মধ্যে আছে। মেন রোডের সাইডেই তোমার সমুদ্র, তার সাইডেই পুরো মেলা লেগে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর লাগছে। নিচে দিয়ে যখন আমরা ঘুরছিলাম, দেখছিলাম জিনিসপত্রগুলো, দামটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব একটা বেশি দাম ওরা বলছিল না, নেওয়ার মতনই বলছিল। তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, চলে এসছি। দেখো, অনেক রকমের মাছ বিক্রি করছিল। তো মাছের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, চিংড়ি মাছ ফ্রাইটা খুব পেয়েছি। আমরা নিয়েছিলাম 5 পিস, 100 টাকা প্লেট। আর তোমার ক্যাঁকড়াগুলো দেখছো, একটা ছিল 2 পিস 100 টাকা, আর ওই সাইডেটা দেখছো যেটা বড় সাইজের একটু, সেটা 2 পিস 150 টাকা ছিল তোমার। তারপর দেখো, একটু ক্যাঁকড়া আর তোমার চিংড়ি মাছ ভাজা নিয়ে সমুদ্রের ধারে চলে আসলাম, বসে বসে হাওয়া খাবো দেখবো বলে। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট দারুণ, পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই একবার যাবে পুরী। খুব একটা বেশি খরচা হবে না, হোটেলগুলোও খুব একটা, হোটেলগুলোর রেটও খুব একটা বেশি নয়। 700 টাকা থেকেও স্টার্ট আছে, 800 টাকা, 1000 টাকা। তুমি তুমি এর আপে যত যাবে তোমার আইডিয়া মতো তুমি নিয়ে নিও। আমরা হোটেলটায় ছিলাম, সেটা পার নাইট 1000 টাকা করে রুম ভাড়া ছিল। এটা 700 টাকাতেও পাবে তুমি স্টার্ট। দেখো কি দারুণ লাগছে দেখতে, সত্যি অসাধারণ, দেখে পুরো মন ভরে যাচ্ছিল। এখানে দীঘার মতো সমুদ্র ঢেউটা অত বড় না, কিন্তু স্পিড প্রচণ্ড, একদম খুব তেজে আসছিল আর একদম চলে যাচ্ছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করছি ভালোই লাগবে। বাড়িতে বসে তোমরা সমুদ্রটিও দেখতে পাচ্ছ, তাহলে তো ভালোই লাগবে তোমাদের। দেখো এই যে সন্ধ্যের সময় তুলেছি আমি, সন্ধ্যের সময় দৃশ্যটা দেখো কি দারুণ সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, তারপর ঢেউ দেখার পরে লাস্টে আরেকবার মাছগুলো তোমাদেরকে ভালো রকমভাবে দেখাচ্ছি। দেখো অনেক রকমের মাছ ছিল, সব রকমের মাছের নাম আমার জানা নেই তাই আমি বলতে পারছি না, তবে মাছটা খেতেও টেস্টি, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে মাছগুলো। দেখো এটা কি, আমার বাবু বলছিল মা আমি এটা খাবো। উল্টো রাতে মাছের বাড়ির ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে থাকলে লাইক করো। বাই বাই ফ্রেন্ড।